के औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहिल्लज़ी जालना मिनल मुतमस्सिकीना व विलायते अली इब्न अबी तालिब नाथे अली मज़हरल आजाइब ताजिद हुनल लका फिन नबाइब कुल्लो हम्मे वगम्मिन सय्यन जली बेआज़मात का या अल्लाह बेनबूवत का या मोहम्मद वे विलायत का या अली हो या अली हो या अली। आज আমরা এই ফরশে আযা বিছেছি নবীর কন্যা মা দুখিনী জান্নাত রানী মা ফাতেমাতুজ জাহরার শাহাদাত উপলক্ষে। তিনি এই দুনিয়া থেকে মাত্র 18 বছর বয়সে দুনিয়া থেকে রুখসাত করে ওনার উপরে এত জুলুম অত্যাচার করা হয়েছিল। মাত্র 18 বছর বয়সে নবীর কন্যা শাহাদাত বরণ করেছিলেন। সেই তারিখ আজকের সেই দিন জমাতে সানিয়া হুজুর আলতাফ গাজী সাহেবের এই ফরশে আযাতে বিছানে মাওলা তার আগে আমার সকলের অন্তরের অন্তরস্থল থেকে আমরা মা দুখিনী জান্নাত রানী মা ফাতেমাতুজ জাহরার কাছে মাফ চেয়ে নেব। জয় নবীর বেটি হে নবীর কন্যা, আমরা জানি যে আপনাকে কে শহীদ করেছে, আপনাকে কে গালে চড় মেরেছে, আপনার ঘরে যে ঘরে নবী আল্লাহ সালাম পাঠাতো সেই ঘরে কারা আগুন লাগিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমরা প্রকাশ্যে বলতে পারি না। আল্লাহু আকবার। এর জন্য আমরা মা জাহরার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। আসুন এই যে ফরশে আযা আজ বিছিয়েছেন, এর আগে জওয়ান যুবক ভাইরা নহা পড়লেন কত সুন্দর মধুর কণ্ঠে কোকিল কণ্ঠে। আসুন তারপরে এই ফরশে আযা, এই ফরশে আযার আজমত কি, এই ফরশে আযার সম্মান কি, আর যদি জান্নাত রানী মা ফাতেমাতুজ জাহরার নামে এই ফরশে আযা মানসুব হয়ে যায়, ওনার সাথে হয়ে যায়, তো আমার বলতে এটা দ্বিধাবোধ করব না যে যখন জান্নাত রানীর গুণগান শাহাদাত উপলক্ষে ফরশে আযা বিছানেছে, তো এই মাঠ আর মাঠ নেই, এই মাঠ জান্নাতে পরিবর্তন হয়ে গেছে। যেহেতু জান্নাত রানীর গুণগান, জান্নাত রানীর শাহাদাত উপলক্ষে এ ফরশে আযা, তো ফরশে আযার আজমাত কি, ফরশে আযার সম্মান কি। এক কবি সরজমিনে লখনऊ থেকে আওয়াজ দিচ্ছেন कि चाहते हो जो मुकद्दर को सवेरा मिल जाए, चाहते हो जो मुकद्दर को सवेरा मिल जाए, मिसले हूर फर्श पे एहसास के शब से बैठो। বুঝতে পারেন যদি আমার সঙ্গে থাকবেন। चाहते हो, कवि बोलছেন कि चाहते हो जो मुकद्दर को सवेरा मिल जाए, मिसले हूर फर्श पे एहसास के शब से बैठो। अरे इस जगह आते हैं हसनैन अली और जहरा, ये बड़े लोगों की मजलिस है, आदाब से बैठो। কি বুঝলেন? কবি বলছেন যদি চাও নিজের ভাগ্যকে পরিবর্তন করতে, নিজের ভাগ্যর উজালার মধ্যে নিয়ে আসো, তো তিনি বলছেন, মিসাল দিচ্ছেন, মিসলে হুর ফরশ পর এহসাস কে শব সে बैठो। যেমন হুর তারে হুসাইনিতে এসেছিল, যেমন হুর সারা জীবন ইয়াজিদের গোলামি করলো, কিন্তু এক রাতের চিন্তা ভাবনায় হুরের চিন্তা ভাবনা হলো যে জান্নাতের মালিক হাসান হোসেন ইয়াজিদ না। আল্লাহু আকবার। জান্নাত হাসান হোসেনের যে নানা আছে, সে সাইয়্যিদুল মুরসালিন আছে, সে খাতেমুন নবিয়্যিন আছে, সে রাহমাতুল লিল আলামিন আছে। যদি হাসনাইনের নানাকে যদি আল্লাহ তাবারাকা তাআলা সৃষ্টি না করত, না আসমানকে সৃষ্টি করত, না জমিনকে সৃষ্টি করত, না পাহাড়কে সৃষ্টি করত, না পর্বতকে সৃষ্টি করত, অর্থাৎ হুর এবার বুঝতে পারছেন হোসেনের আজমাতকে ফলো করছেন। যদি হোসেনের নানাকে সৃষ্টি না করত, তো কিছুই আল্লাহ সৃষ্টি করত না। আল্লাহু আকবার। একবার আবার হুর হোসেনের দিকে দেখছে যে হোসেনের মা আছে, তাম
तमाम गोटा विश्वेर नारी कुलेर सरदारनी आछे, जन्नतेर मालिक आछे, नारी कुलेर मालिक रानी आछे। आमी ओदिके जाबो ना तो कोथाय जाबो? भोर हलो, सकाल हलो, एकबार भोर निजेर चोखे पटी बांधलेन, बाधार परे दारे হোসাইনিতে চলে আসলো এবং যে হোর লানাতুল্লাহ ছিল দারে হোসাইনিতে চলে আসলো তো আলাইহিস সালাম। হুসাইনের আজমত, হুসাইনের সম্মান, আসুন এই কথা মনে রাখবেন। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার আমি বয়ান করব ওনার আজমত, ওনার সম্মান। তার আগে আপনারা সকলে হিন্দের রাজা সুলতানে হিন্দ খাজা গরিব নামাজের মাননেওয়ালা আছেন? বরাত তুলে দেখবেন কোন খাজা যে সরজমিনে ইরান থেকে 40 জন আউলিয়া নিয়ে সরজমিনে হিন্দুস্তানের বুকে যখন নিজের পা মোবারক রাখলেন, যখন কদম রাখলেন, তো তিনি কিভাবে নিজেকে পরিচয় দিচ্ছিলেন সকলে জানেন। তিনি পরিচয় হিন্দুস্তানবাসীদের কিভাবে পরিচয় দিচ্ছিলেন? তিনি এসে এই আওয়াজ দিয়েছিলেন কে শাস্ত হোসেন, বাদশাস্ত হোসেন। তাই তো এখানেই থাকবেন। যে হোসেনের এখন মাতাম করছিলেন, নওজওয়ান ভাইরা মধুর কণ্ঠে নহা পড়ছিলেন, এ মাতাম, এ হোসেনের মহব্বত আমরা কোত্থেকে পেয়েছি? আল্লাহু আকবার। হোসেনের ভালোবাসা কোত্থেকে পেয়েছি? হিন্দের রাজার কাছ থেকে পেয়েছি, সুলতানে হিন্দের কাছ থেকে পেয়েছি। কেমন ভাবে তিনি মাওলা হোসেনের পরিচয় করাচ্ছেন দেখুন। যদি হিন্দের রাজার মহব্বত হৃদয়ে থাকে তো আপনাকে হোসেন হোসেন করতে হবে। যদি হিন্দের রাজার ভালোবাসা এই বুকে থাকে তো আপনাকে মাতাম করতে হবে। যদি হিন্দের ভালোবাসা এই শরীরে থাকে, এই জবানে হিন্দের রাজার গুণগান থাকে তো আপনাকে হোসেনের তাজিয়া তুলতে হবে, হোসেনের তাবুত তুলতে হবে, হোসেনের মাতাম করতে হবে। কেন? এই জন্য খাজা গরিব নওয়াজ হিন্দের রাজা এমন ভাবে নিজের পরিচয় দিচ্ছেন, এই হোসেনের আমার চাহনেওয়ালারা হোসেনের মাতম করছো, কিন্তু হোসেনকে তোমরা কেমন ভাবে চিনেছো? হোসেনকে তোমরা কিভাবে পেয়েছো? হোসেনকে তোমরা কি সম্মানের সাথে পেয়েছো? এসো এসো, আমি খাজার দরবারে এসো, আমি হিন্দের রাজার কাছে এসো, আমি বলে দিচ্ছি যে হোসেনের আজমত কি আছে, হোসেনের সম্মান কি আছে। তিনি একবার হোসেনের পরিচয় দিচ্ছেন, হোসেনের মহব্বত বলে দিচ্ছেন। খাজা হিন্দের রাজা নিজের পাক ও পবিত্র জবানে বলছেন যে জানে মান নিসারাম বা নামে হোসেন। কি বলছেন গরিব নওয়াজ? কে আমি হিন্দের রাজা আমার প্রাণ উৎসর্গ করে দিলাম, আমি আমার প্রাণ দিয়ে দিলাম। কার নামে? বা নামে হোসেন, হোসেনের নামে। মনে রাখবেন, যদি হিন্দের রাজার এখান থেকে আমি আমার পেগামকে আগে নিয়ে যাচ্ছি, যদি হিন্দুস্তানে বসবাস করতে গেলে আপনার নাম যদি আব্দুল সত্তার হয় তো খাজা গরিব নওয়াজকে ফলো করতে হবে। যদি আপনি মুসলমান নিজেকে দাবি করেন তো এর স্থান গরিব নওয়াজের আছে। কোন মোল্লা আপনাদেরকে মুসলমান করেনি, কোন মুফতি করেনি, কোন হাফিজ কারি করেনি। আরে মুসলমান আমাদেরকে হিন্দুস্তানে করেছে তো হিন্দের রাজা করেছে। হিন্দের রাজা কি বলছেন? কে জানে মান নিসারাম বা নামে হোসেন, আমি হিন্দের রাজা আমার প্রাণ দিয়ে দিলাম। কার নামে? বা নামে হোসেন, হোসেনের নামে। আল্লাহু আকবার। তারপরে হিন্দের রাজা বলছেন আমি আমার প্রাণ দিয়ে দিলাম কার নামে? বা নামে হোসেন, হোসেনের নামে। হিন্দের রাজা পরের কলিতে বলছেন মান গোলামে, গোলামানে হোসেন। আরে আমি হিন্দের রাজা ওই ব্যক্তির গোলাম আছি যে ব্যক্তি হোসেনের গোলাম আছে। दोनों हाथों को बुलंद करके पूरी ताकत से
सीना फैला के हुसैन बादशाह का नाम लिया करो, क्योंकि जवानी बाजार के लिए नहीं बने, जवानी शब्बीर के लिए बने हैं। जो जवानी बाजार में जाया हो जाए उस पे खुदा की लानत है, जो जवानी गमे शब्बीर में गुजार जाए अरे उस पे अल्लाह की रहमत। हुसैन बादशाह, हुसैन बादशाह, हुसैन बादशाह, अली शहंशाह, हुसैन बादशाह, अली शहंशाह, अली शहंशाह, अली शहंशाह, हुसैन, नारे हुसैन, नारे हुसैन, या हुसैन, नारे हैदर, साहब दिखाए मेरे, या अली, साहब तेरे, या अली, या अली, मन कौन तो मौला, अली अली, मन कौन तो मौला, अली अली, अली मौला, अली अली, नारे हैदर, या अली। जाने मन निसारम बनामे हुसैन, मन गुलामे गुलामान हुसैन। अरे আমি হিন্দের রাজা ওর গোলাম আছি, আমি হিন্দের রাজা ওর গোলাম আছি, যে হুসাইনের গোলাম আছে। হিন্দের রাজা সুলতানে হিন্দ ডাইরেক্ট বলছেন না যে আমি হুসাইনের গোলাম আছি, হিন্দের রাজা বলছেন আমি তো ওর গোলাম আছি, যে আছে হুসাইনের গোলাম। আসুন হুসাইনের গোলাম একটু জেনে নাই, হুসাইনের গোলাম কেমন গোলাম ছিল হুসাইনের, তাহলে বুঝতে পারবেন যে হিন্দের রাজা কেন বললেন আমি তো ওর গোলাম আছি, যে আছে হুসাইনের গোলাম। কেন হিন্দের রাজা এই কথা বললেন, হুসাইনের গোলাম কেমন একটু জেনে নেই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে হুসাইনের গোলাম কেমন। আমরা তো হুসাইন হুসাইন করে 8-10 দিন 40 দিন বাস তারপরে আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহু আকবার হুসাইনের গোলাম কেন কেমন গোলাম, যে হিন্দের রাজা এত বড় আল্লাহর ওলি বলছেন আমি ওর গোলাম, যে আছে হুসাইনের গোলাম। মান গোলামে গোলামানে হুসাইন, আমি তো খাজা হিন্দের রাজা ওর গোলাম, যে হুসাইনের গোলাম। তাওয়াজ্জো, হুসাইনের গোলাম কেমন 61 হিজরিতে চলে যান, যে গোলামে হুসাইন কেমন গোলাম ছিল হুসাইনের। 61 হিজরিতে শবে আশুর, আশুরার দিন রাত হলো শবে আশুর, বাদশাহ হুসাইন। দেখুন আমি বাদশাহ হুসাইনের নামের আগে বাদশাহ বলতে আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ হয়। কেন জানেন? এই জন্য আমার গরিব নামাজ বাদশাহ হুসাইন বলেছেন। আল্লাহু আকবার। এই জন্য হুসাইনের নামের আগে বাদশাহ শব্দটা আমি বারবার উচ্চারণ করতে আমার ভালো লাগে, তার কারণ আমার খাজা গরিব নামাজের জবান থেকে বাদশাহ হুসাইন উচ্চারণ হয়েছে। বাদশাহ, এই জন্য আমি বাদশাহ বলতে আমার খুব ভালো লাগে। 61 হিজরি শবে আশুর। এবারে কেন বললেন হিন্দের রাজা গোলাম? তাওয়াজ্জো, মন দিয়ে শুনবেন। কেন বললেন 61 হিজরি শবে আশুর রাত হলো, ডাকলেন ইমাম হুসাইনের গোলামদের। ডাকার পরে বলছেন দেখো কাল সকাল হবে, আমি নবীর নাতি মা ফাতেমার নয়নের মণি শেরে খোদা মুশকিল কুশার লাল এই হুসাইনের মাথা কাটবে ইয়াসিন, কিন্তু তোমাদের না। একটা কাজ করো, কাল সকাল হইলে কুরবানির সময় হবে, কখনো আমার আলী আকবরকে নিয়ে যেতে হবে, কখনো আলী আসগারের গলায় তীর লাগবে, কখনো আব্বাসের 2 বাজু কাটা হবে, কখনো জানাবে কাসিমের টুকরো টুকরো লাশকে আমার আবার দামানে ভরে নিয়ে আসতে হবে। শোনো, কিন্তু ইয়াজিদ তোমাদের সাথে কোনো দুশমনি নেই, তোমরা চলে যাও, আর আমি বাদশাহ হুসাইন জান্নাতের মালিক লিখিত দিচ্ছি যে আমি জান্নাতের মালিক, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। গোলামরা যাচ্ছে না। দেখুন কেন বললেন, খাজা গরিব নামাজের এই কথাকে ফলো করবেন, যে কেন বললেন আমি ওর গোলাম, যে হুসাইনের গোলাম। কত বড় গোলাম দেখেন, যে হুসাইনের গোলাম। যাচ্ছে না। একবার বললেন আচ্ছা তোমরা হয়তো এটা মনে করছো
কে কাল মাহশারের ময়দানে যখন আমার নানা জিজ্ঞেস করবে যে দেখো এত মুসিবতের সময় আমার হোসাইনকে ফেলে তোমরা চলে এসছো, যে হোসাইনকে আমি নবী বলেছি হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসাইন আমার থেকে আমি হোসাইন থেকে, যে হোসাইনের জন্য আমি বলেছি ইন্নাল হোসাইনো মিসবাউল হুদা ওয়া সাফিনাতুন নাজা ওয়া মান রাকিবা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা যাল্লা ওয়া গারকা ওয়া হাবা। আমি দয়ার নবী বলেছি যে নিশ্চয়ই হোসাইন হেদায়েতের প্রদীপ আছে ও নাজাতের তরি আছে, যেই নৌকাতে সওয়ার হয়ে গেল সে নাজাত পেয়ে গেল, যে সওয়ার হতে পারলো না সে গার্ক হয়ে গেল, বরবাদ হয়ে গেল। সেই নাতিকে আমার নাতিকে তোমরা এই মুসিবতের মধ্যে ফেলে চলে গেছো, কি মুখ দেখাবো এই কথা ভাবছো, কিন্তু আমার নানার সামনে আমি বলবো এই আমার নানা জান এদেরকে আমি চলে যেতে বলেছিলাম, তবু হুসাইনের গোলামরা যাচ্ছে না। আল্লাহু আকবার। একবার আবার বললেন বাদশাহ হুসাইন, বললেন আচ্ছা হুসাইনের নজরে নজর মিলিয়ে এই উজালার মধ্যে বাতি জ্বলছে, এই জন্য যেতে পারছো না, এই জন্য তোমরা যেতে পারছো না। আচ্ছা আমি এই বাতিকে নিভিয়ে অন্ধকারের করে দিচ্ছি, আমি আমার চেহারাকে মুখমণ্ডলকে আর তোমরা দেখতে পাবে না, এবারে চলে যাও। বাতি বন্ধ করলো, তারপরে কিছুক্ষণ পরে যখন জ্বালালো তো একবার হোসাইনের গোলামরা নিজের নিজের তলোয়ার নিজের গলায় ধরে বলছেন এই বাদশাহ হোসাইন, যদি এমন ভাবে আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে 70 বার জীবন দেয় তবু আমরা এই জীবন আপনার উপরে উৎসর্গ করে দেব, আপনার উপরে কুরবান করে দেব। এ আমার বাদশাহ হোসেন একবার তো আপনি বলুন, আপনার অর্ডারের সাথে সাথে আমরা নিজের তলোয়ার দিয়ে নিজের গলাকে কেটে নিজের মাথাকে আপনার কদমে রেখে দেব। গোলাম কেমন দেখুন। একবার বাদশাহ হুসাইন মদিনার দিকে ফিরে বললেন হ্যাঁ আমার নানা জান, আমি যেমন গোলাম আসহাবদেরকে পেয়েছি আমার নানা জান আপনিও এমন আসহাব গোলামদেরকে পাননি। একবার নজাফের দিকে ফিরে মাওলা আলীর রওজার দিকে ফিরে বলছেন আয় আমার বাবা, আমি যেমন গোলাম পেয়েছি আপনিও এমন গোলাম পাননি। এই জন্য হিন্দের রাজা বলছেন মান গোলামে গোলামানে হোসেন, আরে আমি তো ওর গোলাম আছি যে আছে হোসেনের গোলাম। ফৌরান হিন্দের রাজা বললেন करके हुसैन इख्तियारी कर दी, दर गुलशन मुस्तफा बहारी कर दी। आज हिज पैगंबर नया ईदी कर वल्लाह हुसैन करी कर दी। हिंदेर राजा बोलছেন এই হুসাইন তুমি যে কাজ করলে মুস্তাফার বাগানে বসন্ত কাল এনে দিলে, যে কাজ কোন নবীর দ্বারা সম্ভব হয়নি, খোদার কসম খেয়ে বলছেন হিন্দের রাজা वल्लाह हुसैन करी कर दी, খোদার কসম সেই কাজ তুমি হুসাইন করেছো। কেমন ভাবে কেমন ভাবে বললেন যে কাজ নবীরা করতে পারেনি। হিন্দের রাজা বলছেন वल्लाह के करके हुसैन करती, সেই কাজ আয় হুসাইন খোদার কসম খেয়ে বলছি আমি গরিব নামাজ হুসাইনের আল্লাহর কসম খেয়ে বলছি সেই কাজ কে করলেন? হুসাইন করলেন। আচ্ছা এখানে প্রশ্ন যে যে কাজ এমন হুসাইন করেছে কোন নবীরা করতে পারেনি, প্রশ্ন থাকতে পারে। ক্লিয়ার, মন দিয়ে শুনবেন। আদম এসেছিল কি জন্য? আল্লাহর বার্তাকে বাঁচানোর জন্য না পৌঁছানোর জন্য? আমার সাথে থাকবেন। পৌঁছানোর জন্য এসেছিল। আদমের নবীর উম্মতের কালমা কি ছিল ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফওয়াতিল্লাহ, তাই তো?
লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর কে এক আকলা মানো, ওয়াহদাহু লা শরীক মানো, তারপরে পরে আল্লাহর নবী আমি আদম আছি, আমাকেও মানতে হবে। এই জন্য মানতে হবে কি আমি আল্লাহর নবী আছি। তাওয়াজ্জো, নূহ নবীর উম্মতের কালমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিউল্লাহ, নূহ নবী কালমাকে বাঁচাতে এসেছিল না আল্লাহর पैगामকে পৌঁছাতে এসেছিল? আল্লাহু আকবার। কি করতে এসেছিল? আল্লাহর ওয়াহদানিয়াত पैगामকে পৌঁছাতে এসেছিল, বাঁচাতে আসেনি। এমন ভাবে যখন মুসা নবীর কাছে চলে যাবেন, মুসা নবী पैगाम পৌঁছেছে কি पैगाम? লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এমন ভাবে ঈসা নবী এই पैगाम আল্লাহর বার্তাকে পৌঁছিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। অর্থাৎ এর থেকে বোঝা যায় নবীরা আল্লাহর শরিয়তকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে পৌঁছাতে এসেছিল। কিন্তু যখন আদমের पैगाम, আদমের মেহনত, আমি এমন ভাবে বলছি নূহের মেহনত, ইব্রাহিমের মেহনত, ইব্রাহিমের মেহনত, মুসার পরিশ্রমকে যখন 61 হিজরিতে ইয়াজিদ কুলাঙ্গার লন্ড ভন্ড করে দিচ্ছিল, তখন ইমাম হোসেন নিজের गर्दन दिए आदमेर मेहनत के, नूहेर मेहनत के, इब्राहिमेर मेहनत के बाँचिए दिए थे। या हुसैन, या हुसैन, या हुसैन। अर्थात যদি হোসেন না থাকতো আদমের নাম নেবার কেউ থাকতো না, নূহ নবীর নাম নেবার কেউ থাকতো না, ইব্রাহিম নবীর নাম নেবার কেউ থাকতো না, মুসা নবীর নাম নেবার কেউ থাকতো না, হুদ, লূত, দাউদ, সুলাইমান, জাকারিয়া নবীর কেউ নাম নেবার থাকতো না। তার কারণ যদি হোসেন নিজের গলা দিয়ে এই ইসলামকে না বাঁচাতো, নিজের যুবক বেটালিয়া মারকে যদি না শহীদ করতে ইসলামের রাহে, ইসলাম না আদমের নাম থাকতো, না নূহ নবীর নাম থাকতো, না নিজের নানার রেখে দেওয়া ইসলাম থাকতো। এই জন্য তো হিন্দের রাজা আরো আগে বলে বললেন, শাহস্ত হোসেন, বাদশাহস্ত হোসেন। এই হোসেন, তুমি বাদশাহ আছো, তুমি বাদশার বাদশাহ আছো। अच्छा, बादशाह কেন বললেন হুসাইনের? একবার তো বলতে পারতেন। হাই হাই, বাদশাহ হিন্দের রাজা একবার তো বলতে পারতেন, কিন্তু বললেন শাহস্ত হুসাইন। শাহ মানে বাদশাহ, বাদশাহ তুমি আছো। কেন বললেন? খাজা বাবা কিয়ামত পর্যন্ত আনে वाला নসলদেরকে দেখছেন যে দেখো আমার পরে যখন আসবে খাজা গরিব নওয়াজের ফলো করবে যে কেন বাদশার বাদশা বললাম, এই জন্য যে আমার পরে হয়তো মানুষেরা এমন ভেবে নেবে যে হোসেন হয়তো আকবর বাদশার মতো, হোসেন হয়তো নমরুদ বাদশার মতো, হোসেন হয়তো টিপু সুলতান বাদশার মতো, হোসেন হয়তো জাহাঙ্গীর বাদশার মতো। হোসেন খাজা গরিব নওয়াজ বাদশার বাদশাহ বলে दुनिया वालों को क्लियर कर दें कि सवार बादशाह दादी था के तो हुसैन आछे। কেমন বাদশাহ? এখান থেকে বাদশাহ বোঝাচ্ছি কেমন বাদশাহ, যে খাজা গরিব নওয়াজ কেমন বাদশাহ শুনবেন মন দিয়ে। सन 61 হিজরিতে কেন বাদশাহ বাদশাহ বলবেন বোঝাচ্ছি। হিন্দের রাজার এই কবিতা নিয়ে যদি আমি বড়ি সারা রাত কেটে যাবে ব্যাখ্যা দিতে দিতে। কেমন বাদশাহ হুসাইন, বাদশাহ বাদশাহ কেন বললেন, বাদশাহ কেমন ছিল? বাদশাহ হুসাইন 61 হিজরিতে মা বিয়ার বেটা ইয়াজিদের হাতে প্রায় সবাই হাত দিয়েছিল, আল্লাহু আকবার। কিন্তু মা ফাতেমাতুজ জাহরার নয়নের মণি ইমাম হোসেন হাত দেয়নি। ইমাম হোসেন একা হাত না দেবার সত্ত্বে ইয়াজিদের মতো এত বড় বাদশাহ উল্টে রেখে দিলেন। আল্লাহু আকবার। কেমন বাদশাহ হোসেন, কেমন বাদশাহ হোসেন। আজ শুধু মুসলমানেরা হোসেন হোসেন করে। হায় 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 হায়, কেন বাদশাহ বললেন?
হিন্দের রাজা শুধু মুসলমানেরা হুসাইন হুসাইন করে না, হিন্দুরাও হুসাইন হুসাইন করে, খ্রিস্টানরা হুসাইন হুসাইন করে, জৈনরাও হুসাইন হুসাইন করে, সব ধর্মের লোক হুসাইন হুসাইন করে। কেন করে হুসাইন হুসাইন? এক কবি বলছেন, কौन कहता है कि सिर्फ मुसलमान के प्यारे है हुसैन, चार खाए नौए बशार के तारे है हुसैन। अरे इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे है हुसैन। या हुसैन, या हुसैन, लब्बैक 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 या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन। एक कवि बोलছেন चोशमरियाबादी, कौन कहता है कि सिर्फ मुसलमान के प्यारे है हुसैन, चरखाए नौए बशार के तारे है हुसैन। इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे है हुसैन, हमारे है हुसैन। तो आज आप किसी शायर ने आवाज दिया कि जोश तेरी ख्वाब की ताबीर मिल गई, आज सब कह रहे हैं हमारे है हुसैन। आज हिंदुरा हुसैन हुसैन করছে, জৈনেরা হুসাইন হুসাইন করছে, খ্রিস্টানরা কেন হুসাইন হুসাইন করছে? এই জন্য তো হিন্দু এই জাতির জনক গান্ধীজি যখন এই ভারতবর্ষকে আজাদ করতে চাইলেন, তো জাতির জনক গান্ধীজি কে গান্ধী? যার ফটো নিয়ে টাকায় নোটের মাধ্যমে পকেটে পকেটে নিয়ে ঘুরছেন। জাতির জনক গান্ধীজি বলছে ন্যায় বিচার ও সত্যকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে জীবন উৎসর্গ করার মাধ্যমে। কে বলছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। বিশ্বকবি যে প্রথম ভারতবর্ষের নোবেল জয়ী পুরস্কার পেয়েছেন, সরজমিনে বীরভূম থেকে, শান্তিনিকেতন থেকে হিন্দু আছে, কিন্তু কি বলছেন? তিনি বলছেন ন্যায় বিচার ও সত্যকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে জীবন উৎসর্গ করার মাধ্যমে। আরে যেভাবে বিজয়ী হয়েছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন মানবতার নেতা, ইমাম হুসাইন শীতলতম হৃদয়কে উষ্ণ করে দেন। लब्बैक या हुसैन, 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 लब्बैक या हुसैन। কে বলছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু আছে কিন্তু বলছেন যে ন্যায় বিচার ও সত্যকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে জীবন উৎসর্গ করার মাধ্যমে। যেভাবে বিজয়ী হয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম, এমনি বলছেন ইমাম হুসাইন কেন দুনিয়া বলে হুসাইন হুসাইন করছেন? তিনি বলছেন ইমাম হুসাইন মানবতার নেতা, ইমাম হুসাইন শীতলতম হৃদয়কে উষ্ণ করে দেন। যে নোট টাকার মাধ্যমে ফটো নিয়ে ঘুরছেন, জাতির জনক গান্ধীজি বলছেন হিন্দু আছে, তিনি বলছেন যে আমি মনে করি ইসলাম তরবারির জোরে নয়, বরং ইমাম হুসাইনের মহত্ব আত্মত্যাগের ফলে বিকশিত হয়েছে। আমি ইমাম হুসাইনের মহত্ব আত্মত্যাগকে ব্যাপকভাবে প্রশংসা করছি। এই জন্য তিনি মৃত্যু ও পিপাসার যাতনা সয়েছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয়দের জন্য, নিজের সন্তানের জন্য, যাতে অত্যাচারী শাসকের কাছে মাথা না নত করতে হয়, অত্যাচারী হওয়া অবস্থায় কিভাবে সফলতা অর্জন করতে হয় এর পাঠ পেয়েছি আমি ইমাম হুসাইনের নিকটে। গান্ধীজি বলছেন ভারত যদি একটি বিজয়ী রাষ্ট্র হতে চায় তো তাকে ইমাম হুসাইনকে অনুসরণ করতে হবে। তিনি তারপরে বলছেন আমার সাথে যদি ইমাম হুসাইনের, এবারে খাজা গরিব নওয়াজের ফলো করবেন। যে কেন বললেন আমি ওর গোলাম আছি? গান্ধীজি বলছেন আমার সাথে যদি ইমাম হুসাইনের ৭২ সেনার নাই সেনা থাকতো, আরে আমি এই হিন্দুস্তানকে ২৪ ঘন্টার মধ্যে আজাদ করে দিতাম।
কে বললেন? জাতির জনক গান্ধীজি বললেন, যদি আমার সাথে ইমাম হোসাইনের ৭২ সেনার ন্যায় সেনা থাকতো, এত গর্ব করে হিন্দু মুসলিম না বলছে আমি ২৪ ঘন্টার মধ্যে আমি এই ভারতে স্বাধীনতা এনে দিতে পারতাম। এত কেমন গোলাম ছিল দেখুন, মন দিয়ে শুনবেন কে হুসাইন। এই জন্য আরো এক কবি, উর্দু কবি আগে বেড়ে বলছেন कि जमी हुसैन की है आसमां हुसैन का है, मका की बात ना कर लामका हुसैन का है। আল্লাহু আকবার। এক উর্দু কবি বলছেন যে তুমি হুসাইনকে কেমন ভাবে চিনলে? নবী চিনিয়ে দিয়ে গেছে বারবার, তবু হুসাইনকে চিনতে পারলো না। খাজা গরিব নওয়াজ বারবার চিনিয়ে দিয়ে গেছে, তবু তুমি হুসাইনকে চিনতে পারলো না। হুসাইনকে বলছে, কবি বলছেন কি হুসাইন আছে শুনবে, কি হুসাইন আছে। কবি বলছেন যে জমি হুসাইন কি है आसमां हुसैन का है। अल्लाहु अकबर। जमी हुसैन की है आसमां हुसैन की है, मका की बात ना कर लमका हुसैन का है। जमी हुसैन की है आसमां हुसैन का है, मका की बात ना कर लमका हुसैन का है। हर एक फर्श पे लिखा नक्शा हुसैन का है। हुसैन सबका है, ये सारा जहां हुसैन का है। अरे तारे हुसैन पे इंसानियत का मेला है, और जो हुसैन का नहीं है वो बहुत अकेला है। যে হোসাইনের হবে না সে তানহা হয়ে যাবে, জমিনও তার হকদার হবে না, এ আসমানও তার উপরে ছায়া করবে না, তাকে ভালো চোখে দেখবে না। তার কারণ সবকিছু হোসাইনের আছে। কারণ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দের দিন ইসলাম। যখন বাদশাহ হোসাইন সব কিছু দিয়ে বাঁচিয়ে দিলেন আল্লাহর পছন্দের দিনকে, তো আল্লাহ আওয়াজ দিল, এই হোসাইন আমি পরওয়ারদিগার হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আছি। আরে এই আমার হোসাইন, জান্নাত আমার হবে কিন্তু মালিক তুমি হবে। আল্লাহ আওয়াজ দিলেন, সব কিছু দিয়ে দিলে আমার দিনকে বাঁচাতে। আলী আসগরের মতো 6 মাসের শিশুকে দিয়ে দিলে, আলী আকবরের মতো সাবিয়ে পয়গম্বরকে দিয়ে দিলে, এত সুন্দর আযাবদেরকে দিয়ে দিলে। এই হোসেন সব কিছু দিয়ে দিলে, শেষে নিজের গলাও দিয়ে দিলে, কিছুই রাখলে না। আমি আল্লাহ আমার কাছে আর কিছু রাখবো না, জান্নাত আমার হবে, মালিক তুমি হবে। আরে যে নবীকে আমি না সৃষ্টি করতাম, কুল কায়নাত সৃষ্টি করতাম না, কিন্তু সেই ব্যক্তির নানা তোমার হবে। যে জান্নাত রানীকুলের সরদার নে নবীর একমাত্র কন্যা মা ফাতেমা নবীর বেটি হবে, এই হোসেন কিন্তু মা তোমার হবে। যে শেরে খোদা মুশকিল কুশা, যার হাত ইয়াদুল্লাহ, যার চেহারা ওয়াজহুল্লাহ, যার নাফস নাফসুল্লাহ, যে খাইবারের দরজা দুই আঙ্গুলে তুলেছিল। এই জন্য আমার নবী বলেছিলেন, কালকে আমি আলাম দেব ওই ব্যক্তিকে যে মার্দ হবে, জাররার হবে, কাররার হবে, বারবার কার হামলা করনে वाला হবে। দয়ার নবী 39 দিন পরে আওয়াজ দিলেন, লা ইয়াতিয়ান্না রায়াতান খাদান রাজুলান কাররারান গায়রে ফাররান। কালকে আমি যে ব্যক্তির হাতে আলম দেব ও মার্দ হবে, জাররার হবে, কাররার হবে, বারবার কার হামলা করনে वाला হবে। ইউহিবুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিবুল্লাহু ওয়া রাসূলুহু। এবং আল্লাহ ও নবী তাকে ভালোবাসবে, সেও আল্লাহ ও নবীকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইয়াফতাহুল খায়বার ওয়ালা ইয়াদাই। এবং সেই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় লিখে রেখেছে। कंबर कंबर बुजर बुजर हैदर 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 इन्ना आताय नाकल कौसर हैदर 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 नारे हैदरे ইয়া আলী। এই যে আলী আলী করলেন, এই যে আলী আলী করলেন, এই যে মজলিসে বসে আছেন জামাত একত্রিত হয়ে, এই যে মজলিস
যদি সৌন্দর্য করতে চাও, যদি মজলিস খুবসুরাত করতে চাও, কিভাবে করবে মজলিস সৌন্দর্য? কিভাবে করবে? নতুন নতুন পোশাক পরে, কালো ব্লু রঙি রঙের পোশাক পরে এই মজলিসকে সৌন্দর্য করবে? হ্যাঁ না। কিভাবে সৌন্দর্য হবে এই মজলিস? আসুন দয়ার হাবিব, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, উদার নবী, শান্তির দূত, দিনের প্রদীপ, মানবকুলের মুক্তিদাতা, শোষিত নির্যাতিত মানবতার নবী, মক্কার মতি মুকুলের সাথী, নূরের জ্যোতি, বিশ্ব সভার সভাপতি নবীর দরবারে চলে যায়। ও নবী, যে নবী আল্লাহর ওহী ছাড়া কথা বলে না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব কথাই বলে না। আমি যতক্ষণ আল্লাহ আমার হাবিবকে না বলতে বলি, আমার হাবিব কথাই বলে না। কভাই দলিল কি? কোরআন পাকের আয়াত দলিল দিচ্ছে, আমার হাবিব কথাই বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার দয়ার নবী কথা বলে না যতক্ষণ আমার আল্লাহর ওহী না হয়। অর্থাৎ ক্লিয়ার বুঝতে পারলাম, দলিল কোরআনের আয়াত দিয়ে নবীর কথা মানে আল্লাহর কথা, নবীজির কথা মানে আল্লাহর কথা। শুনবেন মন দিয়ে, নবীজির কথা মানে আল্লাহর কথা। দয়ার নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করলাম যে মজলিস কিভাবে সৌন্দর্য করব? আরে দয়ার নবী বললেন, জায়ানো মাজালিসাকুম বিযিকরে আলী ইবনে আবি তালিব। তোমাদের মজলিস যদি সৌন্দর্য করতে হয় তো ওই মজলিসে জিকরে আলী করো। मौला मैं नबी ने बोला, मैं जिसका मौला है उसका मौला। माता एक खैबर है नफ्स पैगंबर तेरा बशहर हसनैन का बाबा अली 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 अली। दोनों हाथों को बुलंद करके बोलो, कमर कमर बूजर बूजर इन्ना आतैना कल कौसर। नारे যখন বড় বড় পীর আউলিয়ারা জিকরে আলী করতেন, তো যখন লাল শাহবাজ কালেন্দার যখন জিকরে আলী করতেন তো কেমন ভাবে তিনি করতেন? লাল শাহবাজ কালেন্দার তিনি জিকরে আলী করতে করতে পারভাজ করতেন। তিনি কেমন ভাবে জিকরে আলী করতেন? আপনারাও করেছেন। তো লাল শাহবাজ কালেন্দার যিনি এই কবিতা লিখেছেন, দমাদম মস্ত কালেন্দার আলী का पहला नंबर, दमादम मस्त कलंदर अली का पहला नंबर। लाल शाहबाज कलंदर झूम झूम कर कहता है, जामे मोहरे अली के दरदस्तम पादो जाम खुदा मस्तम कमर अंदर कलंदर हम बस्तम। आज दिले पाक हैदरी मस्तम, हैदरी यम कलंदर मस्तम बंदाए मुर्तजा वली। यारी यारी কেমন ভাবে জিকির করতে? এখান থেকে নিয়ে যাচ্ছি। জিকরে আলী করলে কি? জায়ানো মাজালিসাকুম বিজিকরে আলী ইবনে আবি তালিব। যদি মজলিস সৌন্দর্য হয়, দয়ার নবী বলেছেন, দয়ার নবীর কথা মানে আল্লাহর কথা। আল্লাহু আকবার। কোরআন দলিল, কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার। নবীর কথা মানে আল্লাহর কথা। জায়ানো মাজালিসাকুম বিজিকরে আলী ইবনে আবি তালিব। তোমাদের মজলিসকে সৌন্দর্য করার জন্য জিকরে আলী করো। এবার জিকরে আলী আলী করছেন তো কি? তো নবী আবলা আরো আগে বেড়ে বললেন, জিকরে আলী ইবাদত। আলীর জিকির করা হচ্ছে ইবাদত।
এই জন্য বড় বড় পীর সাহেবরা যখন আল্লাহর ওয়ালিরা আলীর জিক্র করতেন তো আল্লাহ জিক্রে আলীতে মশগুল থাকতেন, আসমানে চলে যেতেন, বুঝতে পারতেন না আমি কোথায় এসেছি। শাম তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি এমনই ভাবে জিক্র করছেন যে তাসুরাতে পাইবান্তে জাহাবুদ আলীবুদ তা নকশে জমিবুদ জামাবুদ আলীবুদ हम अव्वलो हम आखिरो हम जाहिरो हम बातिनो हम आबिदो हम माबदो माबूद अलीबुद ईसा वजूदो अहमद फिलहाल सुखान गुप्त अन्नुत के फसाहत के बदूबुद अलीबुद हम आदम हम शीश हम इद्रीस हम अय्यूब हम यूसुफ हम यूनुस हम हूद अलीबुद हारून विलायत के पास है अज मूसा ये इमरा वल्लाह के अलीबुद 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 आप जिब्रील के आमद है ज़बारे खाली के बेचो दरपेश मोहम्मद सदो मकसूद अलीबुद अल्लाह मुकल्लमी बशूनता के बदानी अल्लाह मुकल्लमी सब तबरेज बोलते अल्लाह मुकल्लमी बशूनता के बदानी अऊ या राके वो नफ्से नबी बुद अली बुद अरे আমি শামস তাবরেজ বলছি যে খুশবু দয়ার নবীর বাদান থেকে আসতো ও খুশবু নবী যে খুশবু দয়ার নবীর শরীর থেকে আসতো ও খুশবু মাওলায়ের শরীর থেকে আসতো। अल्लाह मुकल्लमी बशूना ताके पधानी आओ या राके वो नफ्से नबी बुद अली बुद आशा सरफराज के अंदर शबे मेराज बाहमद मुख्तार यके बुद अली बुद बाहमद मुख्तार यके बुद अली बुद हर दो जहां जुमला और पैदा शमसुल हक तबरेज बनामोद আলীবুদ আরে শামসুল হক তাবরেজের নাম থাকতো না, এ দাম থাকতো না যদি জিক্রে আলী না করতো। এই জন্য বাবাকে জিজ্ঞেস করলো বাবা আপনি এত আলী আলী করেন কেন? আলীর জিক্রের মধ্যে কি সৌন্দর্য আছে, আলীর জিক্রে আপনি কি মজা পেয়েছেন? তো তিনি বললেন তা সুরাতে পাইবান্দে জাহাবুদ আলীবুদ তা নকশে জমিবুদ সামাবুদ আলীবুদ हम अव्वलो हम आखिरो हम जाहिरो हम बातिनो हम आबिदो हम माबदो माबूद अलीबुद ईसा वजूद आमद फिलहाल सुखान गुप्त अन्नुत के फसाहत के बदूबुद अलीबुद अरे सब ताबरेज কেন আলী আলী করব? এই জন্য আলী আলী করব ঈসা ওয়াজুদ আমাদে ফিলহালে সুকান গুপ্ত যখন ঈসা নবী এই দুনিয়ায় আসলো, যখন ঈসা নবীর ওয়াজুদ হলো তখন মারিয়াম ঈসা নবীর মা মারিয়ামকে বলল মারিয়াম সঠিক নাই, বিনা বাপে এসেছে কিভাবে হতে পারে? একবার ঈসা নবী 3 দিনের বাচ্চা বলে উঠলো যে আমার মা তাহেরা আছে, আমার মা পাক ও পবিত্রতা আছে, আমার মা পাক আছে। একবার শামস তাবরেজ বলছেন ঈসা वजूद আমাদের ফিলহালে সুকান গুপ্ত अन्नुत के फसाहत के बदूबुद अलीबुद अरे যে জবান মারিয়ামের গवाही দিলেছে পাক ও পবিত্র ও তো খালি ঈসা নবীর শরীর ছিল, যে কথা বলিয়েছিল আলী বলিয়েছিল। अली 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 दोनों हाथों को बुलंद करके अली 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 दोनों हाथों को बुलंद करके देखो जिक्र अली नबी पाक करते बोले तो दोनों हाथों को अली 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 देखो आली आली क्या करबे ना कवि बोलছে না दुश्मन हैदर देख जरा हर सिमत फिजा में अली अली प्यारों के लिए प्यारी प्यारी गुलजेब हवा में अली अली कौन अली गर अली सेखते ख्वाजा हिंदर राजार আপনাদেরকে দরবারে নিয়ে যাব কিন্তু বুঝবেন কে अली ऐ दुश्मन हैदर देख जरा हर सिमत फिजा में अली अली प्यारों के लिए प्यारी प्यारी गुलजेब हवा में अली अली कौन अली गर अली से लो इंसान अली बेसे कामिल बुरहान अली तैसे तथिर की जान अली से सकलैन की
शान अली, हर मकफीबत का राज अली, और जिनसे पद जवाज अली, मकदूर अली, तकदीर अली, हे से हक की तस्वीर अली, और खालिक का शाकर अली, शहजादे हुस्न जमाल अली, जैसे जाहिद भी अली, बेबदल अली, बाकी भी अली, मेरे सिर से है साकी भी अली, है सच्चा सच्चा काफी भी अली, और शीर से है शाफी भी अली, है स्वाद से सादिक जिक्र अली, और जात से जमीन फिक्र अली, तो इसे तुरफैन में नूरे अली, जैसे पुरनूरे ज़हूर अली, रुतबा है खुदा का वली का अली, और ऐन से नाम अली का अली, है गैन से पाक गानी भी अली, फैसे फजले रब्बी भी अली, मेरे काफ से काबा अली का अली, मेरे काफ से क़िबला अली का अली, अगर लाम से पूछो क्या है अली, लौलाक की पाक फिजा है अली, मीम से शान माँ भी अली, और मन कुन तो मौला भी अली, नून से नूरे खुदा भी अली, ये सैयदुल्लाह अली, ईमान अली, इकान अली, सुल्तान अली, मेरी जान अली, कौन अली भाई, कौन नैन अली के कदमों में, दारैन अली के कदमों में, सिद्दैन अली के कदमों में, सकलैन के अली के कदमों में, शब्बीर भी अली के कदमों में, रिफत भी अली के कदमों में, तौकीर भी अली के कदमों में, अरे तकदीर भी अली के कदमों में, है दहर में रुए हयात अली, परमाने पूरे सिरात अली। कलियों के चटक में सरे मिल के बोलना अली अली, कलियों के चटक में, कलियों के चटक में, बिजली की चमक में, दोनों हाथों को बुलंद करके अली जे भावे हिंदर राजा नारा लगाते नोरम भावे नारा लगाबेन के तब मस्त कलेंदर कलियों के चटक में, चालियों के चटक में, चिड़ियों के चहक में, फूलों की महक में, फूलों की महक में, बिजली की चमक में, फूलों की महक में, खैरिए उम्मीद अली, ताईद अली, हर मस्त मलंग की ईद अली, हमीद अली, हम्माद अली, महताब अली, खुर्शीद अली, तारों में अली, प्यारों में अली, कुरान तेरे पारों में अली, हर मोमिन के नारों में अली, यारों में अली, चारों में अली, नूरी भी अली, अनवर भी अली, हाजिर भी अली, नाजिर भी अली, अरे सारे मिलके तो बोलो हसनैन का बाबा, काबे का काबा है, अब्रे करम भी रहमान की सौगात, बिन बदले ना बरसात, शुरफा की जमात में, हर सच्ची बात में, सलावात सलात में, अरे भटको तो सहारा, डूबो तो किनारा, नबियों ने पुकारा, मेरी आंख की तारा, मौलाए कंबर, मौलाए अबूजर, वलियों से बेहतर, वलियों से बढ़कर, हम सबका लीडर, दम मस्त कलंदर, दम मस्त कलंदर, तेरी कब्र के अंदर, तेरी कब्र के बाहर, कतीले अंदर, कतीले अंदर, फताए खैबर, फताए खैबर, फताए खैबर, अरे चलते हो क्यों अली के कमालात देखकर, इज्जत खुदा भी देता है, औकात देखकर, अरे मिलती जो ऐसे वैसे को, ये हिलती ना जुल्फ़िकार, तलवार हाथ में दिया मगर हाथ এই জন্য তো হিন্দর রাজা আগে বেড়ে বলছেন औसफ़े अली बगुफ्तगू मुमकिन निस्त, गुंजाइशे बहरे दर्शन मुमकिन निस्त। হিন্দের রাজা বলছেন আরে আলীর গুণবলী বয়ান করা সম্ভবপর নয়, আলীর গুণবলী বয়ান করা যাবে না, তেমন ভাবে তিনি বলছেন যে যেমন সমুদ্রের পানিকে একটি পেয়ালার মধ্যে আনা সম্ভবপর নয়। हिंदर राजा बोलছেন औसफ़े अली बगुफ्तगू मुमकिन निस्त, गुंजाइशे बहरे दर समूह मुमकिन निस्त, ये प्यालार मध्य समुद्रेर पानी आना सम्भव नय। हाथ जोड़ करे हिंदर राजा सुल्तान हिंदर दरबारे जिज्ञेस करब, बाबा अपनी तो हिंदर राजा आছেন, किन्तु अपनी तो असम्भवके सम्भव करे देखिए दिएছেন, अपनी तो आना सागरेर पानी एकटी लोटार मध्य एने असम्भवके सम्भव करे देखिएছেন, केमन भावे করলেন বাবা? আপনি বলছেন যে আলীর জিকির করা সম্ভবপর নয়, যেমন ভাবে সমুদ্রের পানি একটি পেয়ালার মধ্যে আনা সম্ভবপর না। তো হিন্দের রাজা এই জবাব দেবে, আরে নাদান
আমি ওই সমুদ্রের আনা সাগরের পানি লোটার মধ্যে আনা এই জন্য সম্ভব হয়েছিল। আমি যখন ওই পানিকে হুকুম দিয়েছিলাম তো আমি বলেছিলাম আলীর মহব্বতে এই পানি এই লোটার মধ্যে, অর্থাৎ হিন্দের রাজা বলছেন আলীর জিক্রের মাধ্যমে ওই আনা সাগরের পানি লোটার মধ্যে আনা সম্ভব হয়েছে। সম্ভব হয়ে তারপরে তিনি বলছেন औसफ़े अली बा गुफ्तगू मुमकिन निस्त गुंजाइश पहले दरसमो मुमकिन निस्त मन ज़ाते अली बुआजी के दानम, अल्लाह अकबर, मन ज़ाते अली बुआजी के दानम एला दानम के ओ मुमकिन निस्त। अरे আমি আলীর জাত কিভাবে বয়ান করব, আমি আলীর জাত কিভাবে বয়ান করব? वो জাত যে জাতের জন্য আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওই ওলিকে আমি কিভাবে জাতকে বয়ান করব? বয়ান করা সম্ভবপর নয় আলীর গুণবলী, কিন্তু আমি হিন্দের রাজা বলছি আমি ওনার সাথ যতটুকু পড়েছি জেনেছি মাওলা আলীর ওনার মতো দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ আকবার। খাজা গরিব নামাজ এমন ভাবে প্রচার করেছেন। আসুন ওখান থেকে কি আমি মা জাহরা সালামুল্লাহ আলাইহির কাছে সংক্ষিপ্ত একটি ঘটনা বলে আমি নিজের গুফতগু সমাপ্ত করব। যে হিন্দের রাজা বলেছেন বাদশাহ হুসাইন, অর্থাৎ হিন্দের রাজা বোঝাতে চাইছেন যে দেখো দেখো তোমরা হুসাইনকে জাহাঙ্গীর বাদশার মতো মনে করবে না, তোমরা হুসাইনকে টিভি সুলতানের মতো বাদশাহ মনে করবে না, তোমরা হুসাইনকে শাহজাহান বাদশার মতো মনে করবে না। এ তো হুসাইন বাদশারও বাদশাহ আছে। এ হুসাইন কেমন বাদশাহ যে ধর্ম বর্ণ নির্বিশেষে এ হুসাইন এমন বাদশাহ আছে তাম মানবতার হৃদয়ে, যে তাম গোটা বিশ্বের মানবতার হৃদয়ে যে রাজত্ব করে, যে বাদশাহাত করে। আরে হিন্দের রাজা বলছেন সেই বাদশাকে হুসাইন বাদশাহ বলে। যে হুসাইনকে বাদশাহ জাহাঙ্গীরের মতো মনে করো না। তারপরেই তিনি বলছেন দিন আস্ত হুসাইন। এ যদি ব্যাখ্যা করি সারা রাত হয়ে যাবে। दीपाना आस्त हुसैन। अरे हुसैन के शुद्ध दीन मने करो ना। अल्लाह अकबर। हुसैन के खाजा गरीब नवाज बोलছেন हुसैन के शुद्ध दीन मने करो ना। এই দিনকে যে পানা দিয়েছে, এই দিনকে যে সাহায্য আশ্রয় দিয়েছে, সে আশ্রয় দাতা হলো হুসাইন। আল্লাহ আকবার। অর্থাৎ নামাজকে যে আশ্রয় দিয়েছে ও কে আছে? হুসাইন আছে। রোজাকে যে আশ্রয় দিয়েছে ও কে আছে? হুসাইন আছে। হজ যাকাত খুমসকে যে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিনকে যে আশ্রয় দিয়েছে ও কে আছে? আর কেউ না, ও হুসাইন আছে। তারপরে কোরআন বলছেন सरदाद नगाद दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। अरे हुसैन माथा दिए दिल यजीदेर हाथे हाथ दिल ना एवं ला इलाहा इल्लल्लाहर बुनियाद के एत मजबूत करे दिएছেন সে কিয়ামত পর্যন্ত আর এই দ্বীনকে কেউ হিলাতে পারবে না। কেউ এই দ্বীনকে আর কেউ শেষ করতে পারবে না। এই দ্বীন ইলাহিকে এত সুন্দর মজবুত করে দিয়েছে। কিন্তু আজাদারো ইমাম হুসাইনের চাহনেওয়ালারা খাজা গরিব নওয়াজের এই কবিতার 4 লাইনের কবিতার মধ্যে কি আপনারা ফলো করেছেন? আপনারা ফিকির করেছেন? আপনারা গৌর করেছেন তিনি কেমন ভাবে কবিতা আমাদের মাঝখানে গৌর ও ফিকির করবেন? আর আমি পড়ি, যখন আমি গবেষণা করলাম এই কবিতা নিয়ে, আমি কি পেলাম? আমি পেলাম তিনি বলছেন শাহস্ত হুসাইন, বাদশাহস্ত হুসাইন,
तीन अस्त हुसैन दीवाना अस्त हुसैन सरदाद नदाद दस्त दस्ते यजीद हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन हिंদের রাজা আপনার 4 লাইনের কবিতা আপনার 4 লাইনের কবিতা 3 লাইনের মধ্যে আপনি বাদশা হুসাইনের নাম নিলেন 3 লাইনের মধ্যে আপনি বাদশা হুসাইনের নাম ঘোষণা করলেন কিন্তু একটি লাইনে আপনি হুসাইনের নাম নিলেন না একবার খাজা মাইনুদ্দিন চিশতির রূহ আওয়াজ দেবে নাদান আরে যে লাইনে ইয়াজিদের নাম নিয়েছি ও লাইনে আমি বাদশা হুসাইনের নাম নিতে পছন্দ করিনি অর্থাৎ হিন্দের রাজা ক্লিয়ার করে দিলেন এই হুসাইনের মাননেওয়ালারা যেখানে ইয়াজিদ থাকবে সেখানে হুসাইনিয়াত থাকতে পারে না আর যেখানে হুসাইনিয়াত থাকবে সেখানে ইয়াজিদিয়াত থাকতে পারে না Ya Hussein Ya Hussein Ya Hussein Ya Hussein Ya Khwaja Ya Khwaja Ya Khwaja Ya Khwaja Ya Khwaja যেখানে হুসাইনিয়াত থাকবে সেখানে ইয়াজিদিয়াত থাকবে না এই জন্য তিনি 3 লাইনের মধ্যে হুসাইনের নাম রেখেছেন কিন্তু বাহরে যেখানে ইয়াজিদের নাম আসলো হিন্দের রাজা ওখানে নাম না রেখে বলে দিলেন যে হুসাইন ইয়াজিদের সাথে মিল হতে পারে না আজ দুনিয়া বলো হুসাইন আর ইয়াজিদের মধ্যে এক মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ইয়াজিদও যেমন বাদশা ছিল হুসাইনও তেমন বাদশা ছিল ইয়াজিদ যেমন বাদশা ছিল হুসাইনও তেমন বাদশা ছিল না না দোস্ত হুসাইন ইয়াজিদের মধ্যে কোনো মিল নেই কোনো দিকতে মিল হতে পারবে না কেন এই জন্য যে হুসাইন 3 শাবান মদিনা মুনওয়ারাতে মা জাহরার ঘরে কোরআন হয়ে নাজিল হয় ইয়াজিদ শাম ও বসরার মধ্যবর্তী স্থান তো তোমারে হাকিমে শামের ঘরে আযাব হয়ে নাজিল হয় ইয়াজিদের জন্ম হতেই শরাবের ঘুঁটি দিয়ে দেয় হুসাইনের জন্ম হতেই নবীজির জবান চুষিয়ে দেয় ইয়াজিদের নানা পাশতাল বিন নাইফ ঈসাই খানদান হতে হুসাইনের নানা সৈয়দুল মুরসালিন হাশমি খানদান হতে ইয়াজিদের মা মাশহুর যার নাচ গান পছন্দ করে হাকিমে শাম বিবাহ করে হুসাইনের মা যে তাহা আছে যে তাহেরা আছে যে পাক ও পবিত্র আছে যে বতুল আছে যে রানী আছে আল্লাহু আকবার হুসাইনের দাদি যার কাফন আমার নবীর কুর্তা দিয়ে হয়েছে যাকে আমার নবী নিজেই কবরস্থ করেছে ইয়াজিদের দাদি যে আমার নবীর চাচা হামজার কলিজা চিবিয়ে খেয়েছে আল্লাহু আকবার ইয়াজিদের বাবা যে নিজের বাবার সাথে মিলে সারা জীবন আমার নবীর সাথে যুদ্ধ করেছে তো বাইলা ফোড়া হয়ে মারা গেছে হুসাইনের বাবা যার হাত ইয়াতুল্লাহ যার ফার্স চেহারা ওয়াজহুল্লাহ যার নাফস নাফসুল্লাহ যে ফাতায়ে খায়বার যে গাদিরের মাওলা যে খানদাকের মাওলা যে ওহদের মাওলা যে বদরের মাওলা আরে যে নবীর জান বাঁচাতে হিজরাতে শুয়েছিল সে হচ্ছে হুসাইনের বাবা আছে আল্লাহু আকবার ইয়াজিদের দাদা যে সারা জীবন আমার নবীর বিরোধিতা করেছে হুসাইনের বাবা হুসাইনের দাদা সরকারে আবু তালিব সারা জীবন হেফাজতের রাসূল করেছে হুসাইনের দাদি হুসাইনের নানি খাদিজা বিনতে খুয়াইলাদ যার ধন দৌলতের বিনিময়ে আরবের জাহিলরা ইসলাম কবুল করেছে ইয়াজিদের একটি ভাই ছিল পাগল হয়ে মারা গেছে হুসাইনের ভাই ইমামে হাসান মসনদে তারে ইমামত হয়ে গেছে ইয়াজিদ ফাসি হুসাইন নামাজি ইয়াজিদ ফাজির হুসাইন রোজদি ইয়াজিদের সাজরা খাবিসা হুসাইনের সাজরা তাইয়্যিবা ইয়াজিদ ও হুসাইনের সাথে কোনো মিল হতে পারে না এই জন্য আমার বাদশা হুসাইন 26 রজবে ওলিদের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন এই ওলি তোর বাদশা ইয়াজিদকে লিখে দে যে ওর হাতে বায়াত করব তো আমি কিভাবে করব ইয়াজিদের হাতের মতো আমার হাত নয় ইয়াজিদের নানার মতো আমার নানা নয় ইয়াজিদের দাদির মতো আমার দাদি নয় ইয়াজিদের মায়ের মতো আমার মা নয় ইয়াজিদের বাবার মতো আমার বাবা নয় ইয়াজিদের ভাইয়ের মতো আমার বাবা নয় ইয়াজিদের বংশের মতো আমার বংশ নয় 2 লাখ নেই আমি 72 নিয়ে যাব কিন্তু তা কিয়ামত পর্যন্ত প্রত্যেক হালাল জাদাদের এটা বলতে বাধ্য করব হুসাইন জিন্দাবাদ ইয়াজিদ মুর্দাবাদ
দেখুন এ হচ্ছে হুসাইন, কিন্তু দুনিয়া বললো ইয়াজিদ ও হুসাইনের পার্থক্যকে বুঝলো না। আজ হুসাইন হুসাইন করলে বিদাতের ফতোয়া, আল্লাহু আকবার। কিন্তু সেই হুসাইনকে যদি না চেনো, হুসাইনের কষ্টিতে যদি না সবার হও, তো জান্নাতের সুগন্ধ পাবে না। দয়ার নবী সব সময় হাসান ও হুসাইনের जिस्म शरीर के सूंघतेन। कोनो साहाबी जिज्ञेस करलो, एना नबी अल्लाह या हबीब अल्लाह আমার তাহা আমার ইয়াসিন, আল্লাহ বলছেন। একবার সাহাবীরা বলল, আপনি যখনই দেখি হাসান হোসাইনের বাদান শরীরকে শুনতে থাকেন, তো একবার নবী আল্লাহ বললেন, তোমরা জানো আমি কেন সুখী হাসান হোসাইনের বাদান? এই জন্য সুখী, এই বাদান থেকে আমি জান্নাতের খুশবু পাই, এই শরীর থেকে জান্নাতের খুশবু আসে। এই জন্য আমি নবী আল্লাহ বারবার হাসান হোসাইনের শরীরকে শুনতে থাকি। কিন্তু দুনিয়া বলো হাসান হোসাইনকে চিনতে পারলো না, হুসাইনের মাকে চিনতে পারলো না। আসুন একটি কবিতা বলি कि जिसको भी मोहम्मद का वसीला नहीं मिलता, जन्नत तो बड़ी बात है रास्ता नहीं मिलता। जिसको भी मोहम्मद का वसीला नहीं मिलता, जन्नत तो बड़ी बात है रास्ता नहीं मिलता। और हाक फातिमा जहरा का जो आसाब ने खाया है, हाक फातिमा जहरा का जो आसाब ने खाया है, इसलिए तो आज दुनिया में मुसलमान भूखा मिलता है। अल्लाह अकबर। तो जिस वक्त से नहर पे है अब्बास का कब्जा, अरे भूखा तो बहुत मिलते हैं, प्यासा नहीं मिलता। भूखे तो बहुत मिलते हैं, प्यासा नहीं मिलता। সেই হাসনাইন করিমাইন নূরে আইনের মা, যার জন্য দয়ার নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী উঠে দাঁড়াতেন, সম্মান করতেন। যে নবী মা জাহরার শানে আল্লাহ তাবারাকা তাআলা কালামে মজিদের মধ্যে আয়াত নাযিল করলেন, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैत व युताहिरकुम तत्हीरा। अल्लाहु अकबर। की बोलছেন আল্লাহ कि सिर्फ और सिर्फ अल्लाह का यही इरादा है, ये इरादा है, ऐ अहले बैत তোমাদের থেকে আমি নাপাক দূরে রেখেছি। আল্লাহু আকবার। শুনবেন, আল্লাহ বলছেন নাপাককে তোমাদের থেকে আমি দূরে রাখলাম এবং তোমাদেরকে পাক ও পবিত্র করলাম, পাক ও পবিত্রতা করলাম। অর্থাৎ এখান থেকে বুঝে যাবেন আহলে দারে আহলে বাইতে সবাই আসতে পারে না। কোরআনের আয়াত মোতাবেক যে পাক হবে সে দারে আহলে বাইতে আসবে, যে নাপাক হবে সে দারে আহলে বাইতে আসতে পারবে না। তো এই আয়াতের শানে নজুল কি? খান থেকে মা জাহরার আজমাত কে সম্মান কে বুঝবেন কে শানে নজুল কি আয়াতে নবী আল্লাহ আসলেন, আসার পরে বলছেন, হে আমার মা জাহরা ফাতেমা, আমি নিজেকে অসুস্থ মনে করছি, আমাকে একটি চাদর দিয়ে দাও। একবার নবী আল্লাহ চাদর নিলেন, মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কার ঘরে? মা জাহরার ঘরে। তাবাজ্জু মনে রাখবেন। ওদিক থেকে হাসান আসলো, ইমামে হাসান। আসার পরে বলছেন, আম্মা জান, আমার নানার খুশবু পাচ্ছি, সুগন্ধ পাচ্ছি। দেখুন এই নবী পাকের শরীরের মধ্যে না 24টি মুজিজা ছিল নবী পাকের। উনি এই আঙুল ইশারা করতেন তো চাঁদ দু টুকরো হয়ে যেত। উনি টক পানি কুয়াতে, আগে আরব দেশে ইতিহাস পড়বেন তারিখে আরব, তো কুয়াতে যখন টক পানি তেতো পানি থাকতো, তো নবী পাক নিজের থুতু মোবারক ওই কুয়ায় ফেলে দিলে ওই কুয়া সারা জীবনের মতো মিষ্টি হয়ে যেত, মিঠা হয়ে যেত, আর তেতো থাকতো না। আল্লাহু আকবার। নবী পাক যে সাবারির উপরে একবার সাবার হতেন, যে সাবারি, সে সাবারি আর বুড়ো হতো না। আল্লাহু আকবার। এর প্রমাণ দিচ্ছি, যে দুলদুল ঘোড়া উপরে নবী আল্লাহ বসেছিল,
সেই দুলদুল। আপনারা যারা ঘোড়া পোষে নাই গুগলে সার্চ করবেন, ঘোড়া বেশি থেকে বেশি 40 বছর বাঁচে, তার আগেও মারা যেতে পারে। বেশি থেকে বেশি 40 বছর, এর থেকে বাঁচে না, খুব কম, না বাঁচার মতো। কিন্তু এই ঘোড়া যখন নবী আল্লাহ সাবার হয়েছিলেন, তো কারবালার ময়দানে ইমাম হুসাইন এই ঘোড়ার উপরে করে যুদ্ধ করে গিয়েছিলেন। তো নবী পাকের এরকম বিভিন্ন মুজিজা শরীরের মধ্যে, ওনার এমনই এক মুজিজা শরীরের মধ্যে ছিল, যখন তিনি কোনো রাস্তা থেকে যেতেন তো ওনার শরীর থেকে এত সুগন্ধ আসতো, যখন ওই রাস্তা দিয়ে কেউ যেত তো বলতো এখান থেকে আমিনার লাল আব্দুল্লাহর লাখতে জিগার গিয়েছে, হাসনাইন করিমাইনের নানা গিয়েছে এখান থেকে, মা ফাতেমাতুজ জাহরার বাবা এখান থেকে গিয়েছে। তো কেউ জিজ্ঞেস করো কিভাবে বুঝলে? যে সুগন্ধ নবী আল্লাহর বাদান থেকে আসতো, সেই সুগন্ধ আজ এই রাস্তায় পাচ্ছি। এমন ভাবে মুজিজা ছিল। তো যখনই নবী আল্লাহ চাদর মুড়ি দিয়ে শুনলেন, ইমামে হাসান বুঝতে পারলেন যে আম্মা জান আমার নানার সুগন্ধ পাচ্ছি। বললেন হ্যাঁ বেটা, তোমার নানা জান ওই চাদরের মধ্যে আছে। ইমামে হাসান গেলেন, চাদরের ইজাজত নিলেন নবী আল্লাহর কাছ থেকে, জেনে আমার নানা জান আমি কি এই চাদরের মধ্যে আসতে পারি? ইজাজত দিল চাদরের মধ্যে ইমামে হাসান। ইমামে হোসাইন আসলেন, আম্মা জান আমার নানা জানের খুশবু পাচ্ছি। তো বলল চাদরের মধ্যে তোমার ভাইয়া তোমার নানা জান। ইমাম হোসাইন গেলেন, সালাম দিলেন চাদরের মধ্যে, খুব সংক্ষিপ্ত। মাওলায় মুশকিল কুশা আসলেন, এমনই ভাবে চাদরের কাছে গেলেন, ইজাজত চাইলেন, চাদরের মধ্যে গেলেন। এবার মা ফাতেমাতুজ জাহরা গেলেন। যাবার পরে আজ মা জাহরার শাহাদাতের উপলক্ষে এই ফরশে আযা আর অন্তরে মা ফাতেমার মোহাব্বত হৃদয়ে রেখে আজমাতে ফাতেমা শুনবেন। যখন মা জাহরা গিয়ে বললেন, বাবা জান আমি কি এই চাদরের মধ্যে আসতে পারি? মনে রাখবেন যখন ইমামে হাসান গেলেন ইজাজত চাইলেন, ইজাজত হলো, নবী আল্লাহ বললেন আসো আমার লাল এই চাদরের মধ্যে। ইমামে হোসাইন গেলেন, বললেন আসো আমার লাল আমার নাতি এই চাদরের মধ্যে আসো। মাওলা আলী গেলেন, ইজাজত চাইলেন, বললেন কি নবী আল্লাহ কে আসো এই চাদরের মধ্যে ইজাজত আছে। কিন্তু যখন নিজের কন্যা গিয়ে বললেন আব্বা জান আমি কি এই চাদরের মধ্যে আসতে পারি, একবার দয়ার নবী তখন কি বললেন জানেন? এ আমার আম্মা ফাতেমা, আরে তুমি আসো চাদরের মধ্যে, না হলে জিবরাইল আয়াত নিয়ে আসতে পারছে না। ফাতেমা ইয়া জাহরা ज़हरा के दुश्मनों पे लानत, ज़हरा के दुश्मनों पे लानत, ज़हरा के दुश्मनों पे लानत, बेशुमार के दर जलाने वाले पे लानत, बेशुमार ज़हरा के दर जलाने वाले पे लानत, बेशुमार। नारे ज़हरा জাহরা নবী আল্লাহ বললেন যে তুমি আসো, তো আল্লাহ আয়াত পাঠাতে পারছে না। মা ফাতেমাতুজ জাহরার আজমাত শুনবেন। মা জাহরা চাদরের মধ্যে গেলেন, জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন। কোন আয়াত? যে আয়াত আমি পাঠ করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আয়াত নিয়ে আসলো, জিবরাইল আমিন আয়াত নিয়ে আসে। এবারে চাদরের মধ্যে কে কে আছে বুঝতে পারছে না। আল্লাহু আকবার। একবার আল্লাহর কাছে বললেন, ইয়া রব আনতা তাহতাল কিসা, এই চাদরের মধ্যে কারা আছে? আমি তো দেখছি চাদরের মধ্যে সবাই মোহাম্মদ আছে। আল্লাহু আকবার। যখন নূরে পঞ্জতন একত্রিত হলো শুনবেন, জিবরাইল আমিন বলছে, ইয়া রব আনতা তাহতাল কিসা, এই চাদরের মধ্যে কারা আছে? আমি তো দেখছি সবাই মোহাম্মদ আছে। আরে আমি পেগাম দেবো, বার্তা দেবো তো কাকে দেবো? আমি তো এই চাদরের মধ্যে সকলকে মোহাম্মদ দেখতে পাচ্ছি। पाकिस्तान की सरजमीन से अल्लामा मोहसिन नकवी ने आवाज दिया, अल्लाह ने कुछ इस तरह से सवारे हैं मोहम्मद, हर दौर में हर शख्स के प्यारे हैं मोहम्मद। अरे अक्सर दारे जहरा पे ये जिब्रील ने सोचा, अरे पैगाम किसे दूं, ये तो सारे हैं मोहम्मद।
আসুন জিবরাইল আমিন চিনতে পারছে না, প্রশ্ন করে আল্লাহ ইয়া রব আনতা তাতাল কিসা, এই চাদরের কিসা তালে কে কে আছে? তো একবার আল্লাহ তাবারাকা তাআলা এবার পরিচয় করাচ্ছেন কেমন ভাবে দেখুন। একবার বলছেন এ জিবরাইল শোনো এই চাদরের মধ্যে কারা কারা আছে? একবার জিবরাইল বললেন হুম ফাতেমা তো বাবুহা বা বালুহা বা বানুহা। এ জিবরাইল এই চাদরের মধ্যে শোনো শোনো ফাতেমা আছে, হুম ফাতেমা তো বাবুহা বা বালুহা বা বানুহা। এই জিবরাইল শোনো এই চাদরের মধ্যে ফাতেমা আছে, ফাতেমার বাবা আছে, ফাতেমার স্বামী আছে, ফাতেমার সন্তান আছে। পরিচয় করাচ্ছেন কিভাবে? যে চাদরের মধ্যে ফাতেমা, নাম কার? ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কার নিয়েছে? মা জাহরার নাম। হুম ফাতেমা তো বাবুহা বা বালুহা বা বানুহা। এই চাদরের মধ্যে ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী, ফাতেমার সন্তান। পরওয়ারদিগার নবী আল্লাহর নাম নিয়ে পরিচয় করাতে পারতেন যে চাদরের মধ্যে আছে আমার হাবিব, আমার হাবিবের মেয়ে, আমার হাবিবের স্বামী, আমার হাবিবের জামাই, আমার হাবিবের নাতি। কিন্তু আপনি আপনার মেয়ে, আপনি আপনার মেহবুবের কন্যার মাধ্যমে পরিচয় করাচ্ছেন কেন? তো আল্লাহর আওয়াজে আসবে নাদান যদি আমি আমার হাবিবের নাম নিয়ে পরিচয় করাতাম, যেহেতু প্রথম জনার আমি নাম নিয়েছি তারপরে আর কারো নাম নেই, এবার আত্মীয়র মাধ্যমে পরিচয় করেছি। যদি আমি ওখানে নবী আল্লাহর নাম নিয়ে পরিচয় করাতাম তো আজ মুফতিরা কত নবীর মেয়েও বানিয়ে দিত, কত জামাই ওই চাদরের মধ্যে এনে দিত। আমি মা ফাতেমার নাম নিয়ে পরিচয় করিয়ে দুনিয়ার মোল্লা মুফতিদেরকে সাবধান করে দিলাম যে দেখো দেখো খবরদার এই আয়াতের চাদরের মধ্যে, এই চাদরের মধ্যে কারো আনার চেষ্টা করবে না। যদি আনতে চাও ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। কেন? এই চাদরের মধ্যে ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী। যদি তোমার থেকে কেউ জিজ্ঞেস করবে এই চাদরের মধ্যে কারা কারা আছে, অমুকও ছিল তমুকও ছিল, মেনে তখনই নেবে যখন ওই চাদরের মধ্যে ফাতেমার বাবা বলবে সুবহানাল্লাহ ছিল চাদরের মধ্যে। যদি বলে ফাতেমার স্বামী ছিল চাদরের মধ্যে, মেনে নেবে মাথা পেতে সুবহানাল্লাহ। যদি বলে ফাতেমার দুই সন্তান ছিল, মেনে নেবে। তার কারণ আল্লাহ মা ফাতেমার মূল কেন্দ্রবিন্দু মারকাজ বানিয়ে দুনিয়া ওয়ালাকে চিনিয়ে দিলেন। যদি মা ফাতেমার আজমাতকে বুঝতে চাও, নবী আল্লাহর সম্মানকে যদি চিনতে চাও, যদি আলিয়ে মুর্তজাকে চিনতে চাও, যদি হাসান হোসেনকে চিনতে চাও, তো আমি মূল কেন্দ্রবিন্দু ফাতেমাকে বানালাম। ফাতেমার মাধ্যমে বাবা ওনার বাবাকে চিনবেন, ফাতেমার মাধ্যমে আলিয়ে মুর্তজাকে চিনবেন, ফাতেমার মাধ্যমে ওনার দুই লাল জান্নাতের মালিক হাসান ও হোসেনকে চিনবেন। আদার্স নয়। এর ব্যাখ্যা এখানে শেষ করছি। তারপরে দেখুন একটি ঘটনা, খুব সংক্ষিপ্ত, টাইম নেই। আব্বাসী বাদশার শেষের দিকে, এখানে আজমাতে ফাতেমা, আব্বাসী বাদশার খুব সংক্ষিপ্ত, আব্বাসী বাদশার শেষের দিকে মুফতিদের হাফিজকারীদের ডাকলো দরবারে। ডাকার পরে জিজ্ঞেস করছে আচ্ছা তোমরা বলো যে মা ফাতেমাতুজ জাহরার আজমাত সম্মান বেশি না ঈসা নবীর মা হযরতে মারিয়ামের সম্মান বেশি? তো সে মুফতি হাফিজকারীরা মাওলানারা বলল হুজুর আমাদেরকে একটু সুযোগ দিন, টাইম দিন, আমরা একটু চিন্তা ভাবনা করে 24 ঘন্টা আমাদের টাইম দিন। 24 ঘন্টা পরে আমরা বলছি। হুজুর শুনবেন। 24 ঘন্টা হয়ে গেল। আবার বাদশার দরবারে বলল কি হলো, তোমাদের যেটা বলেছিলাম কি করলে? তো যে হ্যাঁ হুজুর আমরা খুব পড়েছি, খুব পড়াশোনা করেছি, করার পরে এটাই আমরা ভাবলাম যে মারিয়াম এর আফজাল আছে আর মা জাহরা নবীর কন্যা পাস্ত আছে, আফজাল মারিয়াম আছে, নিচে
মা ফাতেমাতুজ জাহরা আছে। তো বলছে এমনি এমনি বলছো না দলিল আছে তোমাদের কাছে? বলছে হুজুর দলিল আছে, একটা নয় দুটো দলিল। বলছে কি দলিল? বলছে আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঈসা নবীর মা মারিয়ামের জন্য একটি সূরা নাজিল করেছে, অবতীর্ণ করেছে, সূরা মারিয়াম। কিন্তু মা ফাতেমার জন্য কোনো সূরা নেই, শানে নাজিল হয়নি। বলছে দ্বিতীয় দলিল কি? বলছে দ্বিতীয় দলিল এই মারিয়ামে হযরতে মারিয়ামের শানে পাক ও পবিত্রতার এলান হয়েছে। या मारियामो इन्नल्लाह अस्ताफाके व तहाराके अला निसाइल आलामीन। ऐ मारियाम, तुम्हार प्रभु, तुम्हार अल्लाह, तुम्हार पालने वाला তোমাকে মুনতাখাব খাব করে নিয়েছে এবং পাক বানিয়ে দিয়েছে, পাক ও পবিত্র রেখেছে। তাবাজ্জু, কিন্তু মা জাহরার শানে কোনো আয়াত নেই, আসেনি পাক ও পবিত্রতার। আল্লাহু আকবার। ওই মাজমার মধ্যে এক পঞ্চতনী ব্যক্তি বসেছিল, এক আহলে বাইতের চাহনেওয়ালা বসেছিল। উঠলো, একবার বাদশার দিকে আঙ্গুল তুলে বলল, বাদশাহ আজ তোমার এই দরবারে পালনেওয়ালা মাওলানারা এরা মিথ্যে কথা বলছে। নবীর কন্যা মা ফাতেমার আজমাত বেশি মারিয়ামের থেকে বলছে। এবার বাদশার জোশ আসলো, জালালে আসলো, তলবার বার করলো। কি বলছো? এত বড় বড় মাওলানা মুফতিরা পড়াশোনা করে এসে বলছে, আর তুমি বলছো যে মারিয়াম মা নবীর কন্যার আজমাত বেশি। দলিল যদি না দিতে পারো, এই তলবার হবে আর তোমার গর্দান হবে। কিন্তু পঞ্জতনের মহব্বত হৃদয়ে ছিল। আগে বাড়ো বাদশার কাছে, বলল দলিল প্রথম দিচ্ছে যে মারিয়ামের নামে সূরা এসেছে, মা জাহরার নামে কোন সূরা আসেনি। কিন্তু এই বাদশাহ, মারিয়ামের নামে একটা সূরা এসেছে আর মা ফাতেমার নামে আল্লাহ পাক দুটো সূরা নাযিল করেছে, একটি সূরায়ে হালাত আর একটি সূরায়ে কাউসার। কোরআনে মাজিদের মধ্যে সবথেকে ছোট সূরা। বলছে দ্বিতীয় দলিল কি? দ্বিতীয় দলিল এই যে হযরতে মারিয়ামের শানে আল্লাহ যখন পাকের এলান করলেন, তো আল্লাহ বললেন या मरियमो इन्नल्लाह अस्ताफाके व तहाराके अला निसाइल आलामीन। व तहाराके पाक ও পবিত্রতার পাকের একবার এলান করেছে, কিন্তু মা জাহরার শানে যখন এলান করলো পাক ও পবিত্রতার, তো আল্লাহ এমন ভাবে এলান করছেন ইয়তাহিরকুম তাতহিরা। অর্থাৎ যখন মা জাহরার পাক ও পবিত্রতার এলান করলেন, তো আল্লাহ পাক দুবার বললেন পাক রেখেছে এবং নাপাক থেকে দূরে রেখেছে। এ হলো মা জাহরার আজমাত, এ হলো মা জাহরার সম্মান। কিন্তু সেই নবীর কন্যা মা জাহরার যখন এই দুনিয়া থেকে যখন তিনি শহীদ হলেন, কোন কোন রাবানে বলছে ৭৫ দিন ওনার উপরে জুলুম হবার পরে ৭৫ দিন তিনি এই দুনিয়ায় ছিলেন। কোন কোন রিওয়ায়াতে এরকম যে ৯৫ দিন। আল্লাহু আকবার। আজাদারও কত কষ্ট নবীর কন্যা এই দুনিয়ায় সয়ে গিয়েছেন। তিনি বলতেন, এই আমার বাবা, আমার উপরে তোমার কন্যার উপরে যে মুসিবাত এসেছে, ওই মুসিবাত যদি এই দিনের আলোর উপরে পড়তো, তো এই দিনের আলো রাতের অন্ধকারে পরিবর্তন হয়ে যেত। এত মুসিবাত নবীর কন্যার উপরে। নবীর পরে কি জন্যে? এই সিংহাসনের ভালোবাসা, এই খিলাফতের ভালোবাসার জন্য নবীর মেয়েকে চিনতে পারল না, মা ফাতেমাতুজ জাহরাকে চিনতে পারল না। কষ্ট আপনি যখন ইতিহাস পড়বেন আপনি বুঝতে পারবেন যে মা জাহরার উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনারা যে জান্নাতে যাবেন, সেই জান্নাত রানী মা জাহরার কথা হচ্ছে, যে জান্নাত রানীকে নবী আল্লাহ বলতেন ফাতেমা তো বাজাতো মিন্নি, এ আমার ফাতেমা, তুমি আমার জিগারের শরীরের টুকরো আছো, যে তোমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল। আল্লাহু আকবার। যখন ৩ জামাদিউস সানিয়া আসলো, আসার পরে বিবি জাহরা ফিজ্জাকে ডাকলেন, এই ফিজ্জা, আমার এই তাসবিহ তাহলিলের আওয়াজ যতক্ষণ এই ঘর থেকে শুনতে পাবে, তুমি মনে করবে তোমার সাইয়েদা এই দুনিয়াতে আছে।
যখন দেখবে যে জিক্রে পারওয়ারদিগার আর হচ্ছে না, তখন মনে করবে তোমার সাইয়েদা এই দুনিয়াতে আর নেই। একবার মা ফাতেমাতুজ জাহরা ছোট্ট ছোট্ট দুই নয়নের মণি হাসান হোসাইনকে ডাকলেন। ডাকার পরে বলছেন, এ আমার বেটা, এ আমার লাল, একবার তোমরা তোমার নানার রওজায় যাও। তোমার নানার রওজায় গিয়ে তোমার মায়ের জন্য একটু দোয়া করো, সুস্থতার জন্য। তোমার মা খুব অসুস্থ আছে, যন্ত্রণায় ছটফট করে, রাত্রিরে ঘুম আসে না। এ আমার দুই লাল, তোমরা একবার নানার রওজায় গিয়ে একবার গিয়ে দোয়া চাও আমার জন্য। আল্লাহু আকবার। দুই ছোট্ট ছোট্ট বাচ্চা নানার রওজায় গেলেন, গিয়ে জড়িয়ে ধরলেন রওজাকে। জারো কাতারে কাঁদছেন আর বলছেন, নানা জান, আমার মা বড় অসুস্থ, আমার মা আজ দীর্ঘ কয়েক মাস ধরে কষ্ট পাচ্ছে। আমরা জানি, আমরা পাশে যখন থাকি আমার মা ছটফট করে, রাত্রিরে ঘুমাতে পারে না। নানা, তোমার কন্যার তুমি শেফা দিয়ে দাও, তোমার কন্যার তুমি শেফা দিয়ে দাও। আমরা আমার মার এই মুসিবত আমরা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। একবার কবরে নবী থেকে আওয়াজ আসলো, এ আমার নাতি, আমার কন্যার কিছুক্ষণের মধ্যে আমার কাছে চলে আসবে, তোমরা আর চিন্তা করো না। আমার নাতিরা, তোমার আমার মেয়ে আমার কাছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একবার এই কথা যখন হাসান হোসাইন শুনলেন, একবার বাড়ির দিকে দৌড়াচ্ছে। দৌড়ানোর পরে যখন দেখলো, বিবি ফিজা বলছেন, এই হাসান হোসাইন, একটু তোমরা কিছু খেয়ে নাও, তোমার মা অসুস্থ আছে। কিন্তু তখন আল্লাহু আকবার, মা ফাতেমাতুজ জাহরা এই দুনিয়া থেকে রুখসাত হয়ে গেছেন। শুনেছেন হাসান হোসাইনের নানার কাছ থেকে। একবার ফিজ্জাকে বললেন, ফিজ্জা, আমরা কি করে খাবো? আমার মায়ের ছাড়া আমরা পানি পর্যন্ত খাইনি, আমরা আজকে কিভাবে একা করবো? একবার ঘরের খুললেন দরজা, দেখেন নিজের মা মুড়ি দিয়ে শুয়ে আছেন। একবার মুড়ি খুললেন চেহারাকে। একবার ইমামে হাসান বলছেন, আম্মা জান, একবার তো কথা বলো, আমার আম্মা জান, একবার তো কথা বলো। আবার ডাকছেন, রিওয়ায়াতে বর্ণনা করছেন কেমন ভাবে ইমামে হাসান আম্মা জান, কিন্তু আম্মা জানের কোনো সাড়া আসছে না। একবার বললেন, আমার ভাই হোসেন এমন কাজ একটা করবে, আমি কোনোদিনও তোমাকে এমন কাজ করতে বলিনি। এ আমার ভাই হোসেন, তুমি একবার আমার আম্মা জানকে ডাকো, আম্মা জানকে ডেকে দেখো আম্মা জান কথা বলে কিনা। বাদশাহ হোসেন আম্মা জানের পার দিকে এসে জারো কাতারে যাচ্ছেন। আম্মা, তোমার হোসেন ডাকছে, আম্মা তোমার মজলুম হোসেন ডাকছে, আম্মা তোমার বেটা ডাকছে, যে বেটাকে যাতা পিছে পিছে লালন পালন করেছো, আম্মা তোমার হোসেনের কথায় আওয়াজ দাও। আল্লাহু আকবার। মা আওয়াজ দিচ্ছে না। আমার মনে হয় দুখিয়ারি মা এই কথা বলেছিল, এ আমার হোসেন, যখন তুমি 61 হিজরিতে 900 তীরের জখম তোমার শরীরে থাকবে, তুমি যখন গোড়া থেকে নিজে আসবে, আর তখন যখন আম্মা বলে ডাকবে আমাকে, আমার হোসেন, যখন শিমরে মালুন তোমার গলায় ভোতা খঞ্জার চালাবে, আমার হোসেন, তখন আমার জানোর উপরে তোমার মাথা থাকবে, আর আমি শিমরে মালুনকে বলতে থাকবো, এ শিমর, এই গলাকে তুই কাটিস না, এই গলায় আমার বাবা নবী চুম্বন দিত, এই গলায় শেরে খোদা চুম্বন দিত, এই গলায় আমি ফাতেমাতুজ জাহরা চুম্বন দিতাম। এই শিমরে, এই গলাকে কাটিস না। লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। रज़न बेक़ज़ाइही व तस्लीमन लिअम्रे। परवरदिगार बेहक़्क़े इलाही बेहक़्क़े बनी फातिमा बरक़ौले इमा कुनी खातिमा। अगर दबातम रद कुनी पर कबूल, मानो दोस्तो दामने आले रसूल। सदी रहमतुल्लाह अलैह
যে যার নেক আশা নিয়ে এসেছেন হুজুর আলতাফ গাজী সাহেব দোয়া করে দেবেন। আমি শুধু সাদি রহমাতুল্লাহ আলাইহি দোয়ার পদ্ধতি বলে দিচ্ছি যে তিনি কেমন ভাবে দোয়া করতেন। তিনি বলতেন ইলাহি বিহক্কে বানি ফাতেমা, ইয়া আল্লাহ মা ফাতেমা তু জহরার औलाদের সাদকা, औलाদের বাস্তা আমার ঈমান যেন খতম হয়, শেষ হয়, আমি যেন ঈমানের সাথে এই দুনিয়া থেকে চলে যেতে পারি, আমি যেন আমার আমার যখন মওত মালাকুল মওত এসে আমার জাহান কবুজ করবে, ইয়া আল্লাহ আমি যেন ঈমানের সাথে যেতে পারি। দোয়া কি দিচ্ছেন? ফাতেমার লালের বাস্তা औलाদের বাস্তা দিচ্ছেন। তারপর তিনি বলছেন আগার দাওয়াতাম রাদ কুনি দর কবুল, বলছেন ইয়া আল্লাহ তুমি কবুল করো, চাই রাদ করে দাও, তোমার ইচ্ছা। এ প্রতিপালক তোমার ইচ্ছা, তুমি তো আলা কুল্লি শাইন কাদির, কিন্তু মানো দোস্ত দামানে আলে রাসূল, ইয়া আল্লাহ মনে রাখো আমি আলে রাসূলের আহলে বাইতের দামান ধরে থাকবো। এরপরে ইয়া আল্লাহ তুমি যদি আমার দোয়াকে কবুল করো চাই না করো, এ পরওয়ারদিগার তোমার ইচ্ছা। এমন ভাবে সাদি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন। আমরাও সেই দোয়াকে জিকির করলাম। পরওয়ারদিগার সকলকে সুস্থ সবল রেখো, সকলকে দুঃখ বালা মুসিবত থেকে দুঃখ সরে রেখো। এবং আজ এই ফরশে আযা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত উপলক্ষে আমরা সেই নবী পাকের দরবারে দু হাত তুলে বলবো ইয়া আল্লাহ, ইয়া আমার আল্লাহর রাসূল, ইয়া মাহবুবে তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির, তোমার দুখিয়ারি বেটির ওয়াস্তা আমাদের এই গুনাহগার দুই হাত তোমার দরবারে তুলেছি। আমার গুনাহ, আমাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। পরওয়ারদিগার আমরা পথে পথে চলতে চলতে কত না জানি গুনাহ করি, আমাদের তুমি রহমান রহিম আছো, আমাদের এই গুনাহ খাতাকে মাফ করে দাও। পরওয়ারদিগার আমাদের রুজি রোজগারে তুমি বরকত দিয়ে দাও। পরওয়ারদিগার যারা বিমার আছে, অসুস্থ আছে, বিমারে কারবালার সাদকা ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের বাস্তা পরওয়ারদিগার সকলকে সুস্থতা আতা করে দাও। পরওয়ারদিগার যাদের औलाद নেই, যারা বে औलाद আছে, ছোট্ট 6 মাসের শিশু আলিয়া আসগারের বাস্তা তাদেরকে औलाद দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ثم آمين بحق لا إله إلا الله. नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे हुसैन, नारे हुसैन, नारे हुसैन, जिब्ते नबी, जिब्ते नबी, जिब्ते नबी, फिदाए नबी, फिदाए नबी, फिदाए नबी, नबी का लगते जिगर, नबी का लगते जिगर, नबी का लगते जिगर, नबी का सवारी, नबी का सवारी, नबी का सवारी, नारे हुसैन, नारे हुसैन, नारे हुसैन, नारे ज़हरा, नारे ज़हरा, नारे ज़हरा, ज़हरा के दुश्मनों पे लानत, ज़हरा के दुश्मनों पे लानत, अली के गले पे रस्सी डालने वाले पे लानत, अली के गले पे रस्सी डालने वाले पे लानत, दरबार बुलाने वाले पे लानत, दरबार बुलाने वाले पे लानत, दरबार बुलाने वाले पे लानत। नारे हैदरी, 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 लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक, लब्बैक, लब्बैक या हुसैन, लब्बैक, लब्बैक
लब्बैक या हुसैन लब्बैक 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 या हुसैन लब्बैक 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 या हुसैन लब्बैक 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 या हुसैन